আমি বেশ আশাবাদী, ইনশাল্লাহ মহান আল্লাহ আমাদের সাথে আছে। আমাদের যে কষ্ট উনি সেটা লাঘব করবেন। আমরা চাই একটা ভালো সৎ নেতৃত্ব উঠে আসুক, সে যেই হোক। 54 বছর আমি আমার স্বাধীন মতো নির্বাচন করতে পারিনি, ভোট দিলেও তা প্রত্যাশা পূরণ হয় না। আশা করি এবার আমরা সেই কালো হাত ভেঙে দিব, আমাদের যাওয়া পাওয়ার নেতাকে আমরা পাবো, সে যেই হোক। আমি চাই ওইরকম নেতা যে আমার জনগণের সাথে থাকবে, যে মাথা উঁচু করে কথা বলতে পারবে, যে ভারতের আধিপত্য মুক্ত বাংলাদেশকে সৃষ্টি করবে, জুলাই বিপ্লবকে ধারণ করে এই দেশটাকে সে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে নিয়ে যাবে। আমাদের দেশটা সোনার বাংলা হবে, এমন একটা দেশ হবে ধনী আর গরিবের দূরত্ব কমে আসবে। আমরা সবাই মিলে সুখের দেশ, শান্তির দেশ, সোনার বাংলাদেশ করবো ইনশাআল্লাহ। ভাই ওসি পথ আর কোনো নাই, আপনি মানুষ হয় নাই তো, আমি অসভ্য এখনো, আমি জানোয়ার, আমার এই পুলিশ এখনো জানোয়ার। আমাকে সভ্য হইতে হবে, আমার সবাইকে শিক্ষিত করতে হবে। আর এই পুলিশ এগুলো বুঝাইতে হবে তোমার সেবক, ইউ ক্যানট ডু ইট। তুমি মরতে পারো, পুলিশ মরলে তুমি পেনশন পাবা, তোমার বউ পেনশন পাবে, এই সাধারণ জনগণ সে তো পেনশন পাবে না, তার টাকায় তুমি বেতন পাও। এই জিনিসটা পুলিশকে বুঝাইতে হবে। এই ধরনের শিক্ষা দরকার, আমাদের এই শিক্ষা নাই। আমাদেরকে মানুষ হইতে হবে, সভ্য হইতে হবে, তাহলে আমরা ভালো কিছু পাবো ইনশাল্লাহ। এগুলো আগামীতে ঘটবে না। ভাই আমি যত নিরপেক্ষ বলি, আমি তো একজনকে ভোট দিব, আমার আচরণ হবে সামঞ্জস্যপূর্ণ, আমার আচরণ হবে এমন যেন আমি যেন এমন অবিতর্ক কাজ না করি। আমি আগেই বলি, আমরা এক দেশের লোক, এক জাতির লোক। এক বাড়িতে বিএনপিও থাকবে, জামাতও থাকবে, জাতীয় পার্টিও থাকবে, কমিউনিস্ট থাকবে, সবাই থাকবে, অসুবিধা কোথায়? এক একজন এক একটা করবে, আমরা দেশটাকে আগে নিয়ে যাব। আমাদের কারোর মধ্যে এর মধ্যে থাকবে না অনৈতিক কর্মকাণ্ড করব, সমস্যার কথা না। স্বাধীনতার আগে এটা ছিল, স্বাধীনতার মধ্যে আমাদের বিভেদ সৃষ্টি করছে এই চেতনা, ঘোষণা, এগুলি দেয়া। এখন আমরা এইসব বাদ, এখন দেশটা আমাদের সামনে আগায় নিয়ে যাবো। 100 বছর পরে কি হবে সেটা আমরা দেখবো। সব দলকে সম্মান করি, কোনো অসুবিধা নাই।